এরকম সমস্যা হয়েছে। বিভিন্ন নদীর ওপরে দেখবেন ব্রিজ ভেঙে গেছে, সেখানে দীর্ঘদিন ধরে ৮ বছর, ৬ বছর, ৭ বছর, কোথাও ১০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। কোথাও কিন্তু কজওয়ে নির্মাণ হয়নি। আমরা ট্রাক মালিকরা যে করতে পারছি, এর জন্য আমরা খুব গর্বিত, আনন্দিত। আমার ধন্যবাদ। আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক। আমরা এটা যুদ্ধকালীনভাবে এই রাস্তা বানাবো, আশা রাখছি ১৫ দিনের মধ্যে কমপ্লিট করে দেবো। তবে সবথেকে যেটা বড় কথা বলবো, আজকে গাড়ি মালিকরা যদি না থাকতো, এই কজওয়া হওয়া খুব অসম্ভব ছিল। আজকে তারা দেখছেন না কত গাড়ি মালিক, আজকে শয়ে শয়ে গাড়ি মালিক, হাজার হাজার গাড়ি মালিক এসে আজকে নিজেদের যান বাঁচানো, প্রাণ বাঁচানোর জন্য আজকে এই কজওয়ের তৈরি করার জন্য তারা উপস্থিত হয়েছেন। কত কোটি টাকা মোটামুটি এটা আমাদের যা এস্টিমেট আছে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হবে। এই দায়িত্বভার তো আপনারাই তুলে নিয়েছেন। আমরা করব, আমরা যেখান থেকে ম্যানেজ করে আমরা করে দেবো, কিন্তু গাড়ি মালিকরা বলেছে যে আমাদের গাড়ি থেকে আমরা চাঁদা দিয়ে বা আমাদের গাড়ি থেকে যতটা সাহায্য পারবো আমরা দিয়ে আমাদেরকে এই টাকা পরিশোধ করে দেবো, সেই আশ্বাস নিয়ে আমরা এটা করে দিচ্ছি। আর এতে আমাদেরও স্বার্থ আছে, না অনেক নিজস্ব অনেক গাড়ি আছে, ওই পুরন্দরপুর পাক দিয়ে যাচ্ছে, ২,০০০ টাকা খরচ, ৩ দিনে টিপ হচ্ছে। তারপর ২ দিন পরে এই ব্রিজটা যখন রিপেয়ার হবে, তখন দু সাইডে তো বাস পাতা বেঁধে দিবে, একটা মোটর সাইকেল, একটা ৪ চাকা গাড়িও যেতে দিবে না। তখন এই কজওয়েই তখন মেন রাস্তা হয়ে দাঁড়াবে, আর সারা ভারতবর্ষের গাড়ি তো চলবে। আপনাদের এই কজের উপর দিয়ে আগামী দিনে সমস্ত যেসব সাধারণ যানবাহন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সেগুলো সব চলবে, এবং এইটা ওয়ানে করে দেবো আমরা। একবারে ওয়ানের রাস্তা, মানে একটা গাড়ি যাবে একটা গাড়ি আসবে, এরকম রাস্তা বানিয়ে দেবো। কোথাও তাহলে কি মানে সাধারণ মানুষের দিকে উপকৃত হবে? হ্যাঁ, কোনো মানুষের অসুবিধা হতে দেবো না। আমার পরিচয় দিয়ে আগে, আমি পাঁচামি মাইনস ওনার অ্যাসোসিয়েশনের আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো আমরা ডিএম সাহেবকে একটা পিটিশন, একটা লিখিত দিয়েছিলাম, আবেদন দিয়েছিলাম যে আমাদের কজওয়ে করে দেওয়া হবে। তো এর পূর্বে যেসব কজওয়েগুলো হয়েছে, যেমন দ্বারকা, কুলে ব্রিজ, এগুলো কজওয়ে হয়ে গেছে, এবং আমাদের ডিএম সাহেব এখানেও চেষ্টা করেছিলেন যে এখানে কজওয়েটা করে দেবো। যেহেতু বৃষ্টি শেষ পর্যন্ত এটাকে রেহাই দেয়নি, মানে বৃষ্টি শেষ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করেনি। বৃষ্টি এমনভাবে হয়ে গেছে কেন ওই কজওয়েগুলো করতে ৬-৭ মাস করে টাইম লেগেছে। এই কজওয়েটা করতে গেলে পরে সেরকমই টাইম লাগবে, তাহলে পরে গাড়ি চলবে কী করে? তো আমরা ডিএম সাহেবকে বারবার আবেদন করেছিলাম, স্যার কজওয়েটা কীভাবে করা যায়। তো আমাদের উনি বললেন কি কোনোরকম যদি করা যায় আপনারা ব্যবস্থা